বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসছি। পাকিস্তানি পেশোয়ারি ফিশ মশলা ফ্রাই। ফিশ ফ্রাইটা মশলা দিয়ে কিভাবে করে আপনাদেরকে আমি দেখাইতেছি। এইখানে আপনার ট্রিক্স এবং টিপস সহ আপনারা দেখবেন। যদি এইভাবে রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে আমি দেখাইতেছি। আমি এখানে নাইলুটিকা মাছ নিচ্ছি একটা বড় মাপের। ওই লেজের অংশ আর মাথা বাদ দিয়ে বাকিটা আমি সুন্দর কিউট কিউট করে কেটে নিছি। এই যে দেখেন, আমি গোলমরিচ, হলুদ, তারপরে আপনার এখানে গোলমরিচ, হলুদ, তারপরে আমি মরিচ দিয়ে দিতেছি, আদা রসুন দিছি। যা যা লাগে আর একটু করে দিমো, আপনার পরিমাণটা আমি বলে দিতেছি। মাছের যে হিসাব, আপনার আদা রসুন একসাথে পেস্ট করা তো 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট। আর হলুদ দিছি আমি 1 চা চামচ। আর গোলমরিচ দিছি 1 চা চামচ। আর আমি যে মশলাটা বানাইছি, আমি মশলার রেসিপিটা দিছি। জাদুকরি মশলা বলি, কিন্তু আসলে জাদুকরি না। আমি মশলাটা কি কি দিয়া বানাইছি আপনাদেরকে বইলা দিই। ওইটা দিছি ধইনা, জিরা, মরি, অনেকে মিষ্টি জিরা বলে, আর মেথি, আর শুকনা মরিচ একসাথে ব্লেন্ডার করছি ভাইজা। আর বিট লবণ দিয়া সুন্দর করে মাইকা ওইটা বানানো মশলাটা। ওইটা মশলার রেসিপি আপনাদেরকে আমি আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আমি আই বটমে লিঙ্ক দিয়া দিব, আপনারা দেখেন। যেই কোনো জিনিসই আপনার মানে গোশ, মাছ, যা যা আমরা খাই, ওগুলো আমরা নিয়মিত যে মশলা দিয়ে খাই ওগুলাই দিব। কিন্তু এই আমার মশলাটা, ম্যাজিক মশলাটা আপনার স্বাদ বাড়ানোর জন্য দিব। এই দেখেন, আমি এখানে ময়দা দিছি 1 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার দিছি 2 টেবিল চামচ। আর একটা ডিম আমি এই যে নিয়ে নিলাম, হলুদ কুসুমটা বাদ দিয়া বাকি অংশটা আমি এখানে ব্যবহার করব। দেখেন, আপনারা যারা পাকিস্তানে মানে পেশোয়ারির ফিশ রেসিপিগুলো দেখেন, ওখানে আপনার কড়াই রেসিপি আছে, গ্রিল রেসিপি আছে, ফিশ দিয়ে আপনার বিভিন্ন আইটেমের রেসিপি আছে। আপনারা দেখবেন, বিশেষ করে আপনারা মানে পাকিস্তানের প্রত্যেকটা ফিশ রেসিপিতে টমেটোটা ব্যবহার করে ওনারা বেশি। এই যে দেখেন, আমি মরিচ দিয়ে দিছি। এখন আমি ম্যারিনেশন করাম 1 ঘন্টা। লেবুর রস দিয়ে দিছি। হয়তো আমি তখন বলি না, বলতে ভুলে গেছি, আমি লেবুর রস ব্যবহার করছি। প্রথমে আপনার লেবু রাখছিলাম উপরে, দেখছেন আপনারা। এখানে গোলমরিচের পরে আমি আর কিছুই দিই না। আমি দেওয়ার মধ্যে আমার চাট মশলা জাদুকরি এটাই দিছি। এই যে দেখেন, আমি মশলা 1 ঘন্টা ম্যারিনেশন করে পরে আমি যে ফ্রাই করতে চলে আসছি। একটা ফ্রাই প্যান নিছি, ঘরোয়াভাবে কীভাবে করতে হয়। আপনার পাকিস্তানে বড় বড় কড়াইয়ের মধ্যে ওনারা এটা করে। আর এরম আমার এখানে অ্যাভারেজে হয়তো 300 টাকার মতো খরচ হয়েছে। কিন্তু পাকিস্তানে আপনার বড় বড় রেস্টুরেন্টে যদি এই রেসিপিটা খাইতে যান, তাহলে আপনার 1200 থেকে 1500 টাকা এর মধ্যে আপনার খাইতে হবে। চিন্তা করেন। আর আমাদের বাংলাদেশেও এটার অনেক প্রাইস নেয়, দাম নেয়, যার কারণে সহজভাবে এটা ঘরে মানে বানায় খাওয়া যায় এবং খুব টেস্ট লাগে। আমি এখানে কোনো অতিরিক্ত সস ব্যবহার করি নাই। আপনারা ইচ্ছে করলে এই জায়গায় একটু সয়া সস, একটু টমেটো সস এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু এটা আপনার পাকিস্তানে গোটা আনাম টমেটো কুচি কুচি করে এটা লাস্টে ফ্রাইয়ের মধ্যে দেয়। আমি যেভাবে পাকিস্তানে করে আমি সেইভাবেই আপনাদেরকে দেখাইতেছি। অনেকে লাল করার জন্য এই জায়গায় আপনার কি করে, আপনার ফুড কালার, লাল কালার ব্যবহার করে। আবার অনেকে আপনার কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করে। আপনাদের হাতের কাছে থাকলে মরিচটা ব্যবহার করেন। ফুড কালারটা আমি মনে করি যে আমার পছন্দের জিনিস না। কাশ্মীরি লাল মরিচ একটু ব্যবহার করতে পারেন। আমার কাছে
অনেক কাশ্মীরি লাল মরিচ আছে, আমি দিলে দিতে পারতাম, কিন্তু আমার তো কালার পছন্দ না। আমার পছন্দ হয়েছে খাইতে কেমন লাগে, জিনিসটা ফ্লেভার কেমন, টেস্ট কেমন, এই জিনিসটার ভিতরে আপনার নজরদারি বেশি করা। দেখেন এই যে আমি মাছ ভাজার পরে ওই তেলের মধ্যে পেঁয়াজটা ভাইজা, ওটার মধ্যে আপনার ধইনা পাতা ভাজতেছি তেলের মধ্যে, একটু ভাজা ভাজা করে এখানে টমেটোটা ভাইজা পরে পানি দিন। দেখেন আপনারা এই যে টমেটো দিয়ে দিছি, একটু ভাইজা এখন পানি ব্যবহার করুন। হ্যাঁ, এই জন্যে ভাই, যারা আমার ফাইজা রান্নাঘরের চ্যানেলটা দেখেন, আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আপনারা কী রেসিপি দেখতে চান, কেমন রেসিপি দেখতে চান। ইনশাল্লাহ আপনারা যেরম রেসিপি চান ওরম রেসিপি নিয়ে আসবো, হ্যাঁ, আপনাদেরকে উপহার দেওয়ার জন্যে। আর ফাইজা রান্নাঘর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, লাইক দিয়েন, কমেন্টে আপনাদের মতামত জানান। এই যে দেখেন আমি বাজার সময় 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিছি, আর 1 চা চামচ দিছি, এখন দিছি অল্প। তারপরে পরিমাণ মতো একটু নুন দিয়া, তারপরে আপনার এই লবণ দেওয়ার পরে আমি আপনার একটু পানি ব্যবহার করবো, পানি শুকায় ফেলাইমু পরে, পরে খালি মশলা দিব, আর কিছুই না। এইটা এই মানে ফ্রাইটার নামই আপনার মশলা ফ্রাই। এটা ইচ্ছা করলে আপনারা যেই কোনো মাছ দিয়ে করতে পারেন, রুই মাছ, হ্যাঁ, আপনার কাতল মাছ, বোয়াল মাছ, যেই কোনো মাছ দিয়ে করতে পারেন, হ্যাঁ, সেম স্বাদ আসবে, স্বাদের কোনো হেরফের হবে না ইনশাল্লাহ। আপনারা এইভাবে একবার বানায়া রেসিপিটা আপনারা খাইয়েন। আর হাতে থাকা উপকরণ এই যে দেখেন, এখন পানিটা শুকায় গেলে আমি ফ্রাই করা মাছটা দিয়া দিব। হ্যাঁ, এক পরিমাণ পানিও থাকতে পারবো না। আর টমেটোটা এই যে গইলা দেবে, এই যে দেখেন গইলা গেছে। হুম, এখন এই পর্যায়ে এসে কোনো পানি নাই, এই যে তেল ভাইসে আসছে, এই পর্যায়ে এসে আমি এই যে ফ্রাইটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আপনারা ফ্রাইটা দিবেন। আর আমি যেই মশলাটার কথা বলছি ওই মশলাটা উপরে অল্প অল্প করে দিতে থাকবেন। হ্যাঁ, ওইটা যদি আপনার 1 টেবিল চামচের জায়গায় 3 টেবিল চামচও দিয়ে দেন, খাবারের স্বাদ বাড়বে, কমবে না ইনশাল্লাহ। হ্যাঁ, সেই মশলাটার মধ্যে মানে ফ্লেভার বাড়বে। আর এটা তো আপনারা দেখলেনই, হ্যাঁ, ধইনা, জিরা, গুয়ামরি কিংবা মিষ্টি জিরা আর মেথি। আপনারা এই জায়গায় অনেকে আপনার আজওয়ান ব্যবহার করলে করতে পারেন একটু অল্প, কিন্তু আমি দরকার মনে করি না। আমি আজওয়ান, হ্যাঁ, তারপরে রাঁধুনি মশলা অন্যভাবে ব্যবহার করি। আপনারা যদি দেখতে চান আমি সেটা দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন আমি একটু মশলা দিতেছি, মাছটা দিয়ে আমার ফ্রাই প্রায় শেষ পর্যায়ে। আমি এখনই ফ্লেভারটা দেখতেছি কী পর্যায়ে ফ্লেভার লাগতেছে। এই যে দেখেন মশলা দিতেছি আর লাড়া দিতেছি। হ্যাঁ, আমাকে ফাইজার দাদি সহযোগিতা করতেছে, বরাবর সব রেসিপিতে উনি সহযোগিতা করে। আমি ফাইজার দাদা। তো ইনশাল্লাহ আপনারা, আর এইটার আপনার ভিডিও এডিট করে আমার মেয়ে। হ্যাঁ, এই যে দেখেন মশলা দিয়ে দিলাম, কোনো মশলা না, শুধু ওই যে আপনার ম্যাজিক মশলা যেটা বলছি এটা ছাড়া আর কিছুই দেওয়ার দরকার নেই। আর এই যে লেবুর রস দিবেন আর লাড়া দিবেন। হ্যাঁ, এই যে আমি এখন নামিয়ে ফেলাম, এই জন্যে আপনাদেরকে পুরা ভিডিওটা দেখার মানে রিকোয়েস্ট করতেছি। পুরা ভিডিওটা শেষ করবেন, তারপরে আপনাদের মতামত জানাবেন। হ্যাঁ, এই পর্যায়ে দেখেন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছি, নামানোর আগে আগে এটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর প্রথম পেঁয়াজ দিলাম, সেটা একদম মানে পেঁয়াজের বেরেস্তার মতো বানায়া সেটা ওই মানে জলের সাথে দিয়ে দিছি, যার কারণে গ্রেভিটা ওই যে গাঢ় গাঢ় হয়েছে। এই যে আমি একটু মাছ দেখেন মানে আপনাদেরকে দেখাইলাম কীরকম হয়েছে। তারপর ইনশাল্লাহ আমি একটু, হ্যাঁ, এটা আপনার রুটি, পরোটা, ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে আপনি খাইতে পারবেন। বিকালে স্ন্যাক হিসাবে আপনারা খাইতে পারবেন, বিকালের নাস্তা হিসাবে খাইতে পারবেন। হ্যাঁ, এই পর্যায়ে আপনার রেস্টুরেন্টে কিছু শুকনা মরিচের উপরে ব্যবহার করে, আমি শুকনা মরিচ ব্যবহার করলাম না। আমি এই যে
এইভাবে গার্নিশ কইরা, হ্যাঁ, আমার মতো করে আমি গার্নিশ কইরা দেখাইলাম। আর যেহেতু আগের থেকে এটার মধ্যে আমার ধনিয়া পাতা ফ্রাই কইরা দেওয়া আছে, এমনও দেওয়া আছে। এই যে দেখেন আমি একটু খায়া আপনাদেরকে দেখাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।